হ্যাঁ, চতুর্থ প্রবাহ এটা হচ্ছে, আমি নীতিকথা কখনো বলি না, নীতি কখনো টেকে না। তিনি তো রয়েছেন তোর ভেতরে, যদি দরকার হয় তিনি সব করিয়ে নেবেন। হ্যাঁ, নীতি মানে তো ব্যবহারিক জীবনে নীতি ফলো করতে হয়। এই যে এত কথা হলো সকাল থেকে, এটা কি ব্যবহারিক জীবনে আমরা নীতিগুলো যেগুলো ফলো করি এবং যেগুলো একটু এদিক ওদিক হয়ে গেলে আমাদের ভারসাম্য নষ্ট হয়, এটা ব্যবহারিক জীবন। নীতির সঙ্গে আত্মিকের কোনো যোগ নেই। আত্মিকের যা ভেতর থেকে আপনা থেকে হবে তা হবে, আসলে হয়ে আছে, দেখতে পাবো। এই জন্য উনি নীতির কথা বলতেন না, সত্যি নীতি থেকে না। তারপর আমার অমুক দর্শন হয়েছে, আমার তমুক দর্শন হয়েছে, কি হবে ওসব কথা শুনে? ওরে আবার নামতে কতক্ষণ? সারা জীবন ভগবান ভগবান করে কাটানোই হচ্ছে বড় কথা। এই কথাটাই সেদিনকেও হচ্ছিল। এত যে দর্শন অনুভূতি নিয়ে আলোচনা হয় সেটা মোটেই খারাপ নয়, হওয়াটা উচিত, দরকার। কিন্তু রোজ রোজ অনেক অনেক দর্শন যার হচ্ছে তাকেও বসে ভাবতে হবে আগে যে এত দর্শন কোথা থেকে আসছে। যদি ভাবের দর্শন হয়, আমরা বিশ্বব্যাপীতে দাঁড়িয়ে আছি এখন, এটা একদম মনে রাখতে হবে যে দেশটি কিন্তু আর একদম নেই, কেটে গেছে। বিশ্বব্যাপীতে এই সময় যদি আমার ভাবের দর্শন হয়, তাহলে বুঝতে হবে ওগুলো সংস্কারের ফুট কাটছে। দেশটি তো সংস্কারের ফুট কাটছে। আমি সেগুলোকে আর তত গুরুত্ব দেব না, গুরুত্ব দেব আমরা বিশ্বব্যাপীতে দর্শনকেই। এছাড়া বেষ্টির দর্শনকে গুরুত্ব দেবার আর দরকার নেই, কারণ তাহলে ওই অহংকার হবে। হ্যাঁ, ওসব কি হবে শুনে? বলছেন সারা জীবন ভগবান ভগবান করে কাটানোই হচ্ছে বড় কথা। সত্যি মানে মাথার কতটা ভগবান জুড়ে থাকলে তবে একটা মানুষ দিনের বেশিরভাগ সময় সব কাজের মধ্যেও ভগবান ভগবান করে যেতে পারে। এটাই তো প্রমাণ যে তার সেল চেঞ্জ হয়ে গেছে, তার জীবত্ব শিবত্বে পর্যবসিত হচ্ছে। তার প্রমাণ হচ্ছে সে সমস্ত কাজের মধ্যেও তার মাথা থেকে ভগবান সরছে না। এটা প্রমাণ, অনুভূতি দিয়ে কিছু হয় না। যেটা জীবনকৃষ্ণ বলেছেন যে ব্রহ্মজ্ঞানীর ভাবনার বৃত্ত থেকে ব্রহ্ম কখনো সরেন না, ভগবান কখনো সরেন না। এটা হচ্ছে সেইটা। সৎ পথে থেকে খেটে খাবি আর ভগবান ভগবান করবি কতদিন বল দেখি? যতদিন ইচ্ছে হয় বা যতদিন পারবি। ওরে না রে বাবা, না। জীবন ভোর সারা জীবন শুধু ভগবান ভগবান করে যাওয়া বড় শক্ত রে বাবা, বড় শক্ত। হ্যাঁ, ওই একই ব্যাপার। সৎ পথে থেকে খেটে খাবি, এই কথাটা মাত্র 4টে ওয়ার্ডে লেখা, কিন্তু আমরা জগতের দিকে তাকাই কেন? আমাদের চোখটা স্বভাবতই বাইরের দিকে, তাই আমরা জগৎকেই আগে দেখব। আমারই রিফ্লেকশন সব ঠিক, তবু জগতের দিকেই আমার চোখ আগে পড়বে। সেই জগতে আমরা সৎ পথে থেকে খেটে খাওয়া লোক কটা খুঁজে পাই? বেশিরভাগই পাই না। ঠাকুর যে ঠাকুর, ওই রকম শুদ্ধ আত্মা, অপাপবিদ্ধ দেহ তার, তার কাছেও যারা যেতেন তাদের মধ্যে অনেকেই মিথ্যে লিখিয়ে টাকা তুলতেন অফিস থেকে। ঠাকুর তাদের নাম, তাদের এতে খেতেন না, তাদের আনা জিনিস খেতে চাইতেন না, বলতেন ও মিথ্যে লিখিয়ে টাকা আনে, না খাবো না। মানে তার কাছেও কিন্তু এই সমস্ত লোক পৌঁছে গেছে। ঠাকুরের মতন লোককেও অসৎ পথে থাকা লোককে দেখতে হয়েছে, তারা তো সৎ পথে খেটে খাওয়া লোক নয়। ঠাকুর কি তাহলে এই যে 4টে শব্দ, এইটা এত বিরল, এই ঘটনাটা এত বিরল পৃথিবীতে, সৎ পথে থেকে খেটে খাওয়া এরকম লোক পাওয়া যায় না। আমরা একমাত্র শ্রমজীবী মানুষকে দেখতে পাই, দিন আনা দিন খাওয়া, তারা সত্যিকারেরই সৎ পথে থেকে খেটে খায়, তারা সৎ পথেই পয়সাটা রোজগার করে, তার অসৎ পথের পয়সা তাদের হয় না। সুতরাং এটা খুব শক্ত জিনিস। আর করে তারপর ভগবান ভগবান করবি, ভগবান ভগবান করতে হয় না। যার জীবনটা ওই রকম সুরে বাঁধা আছে, সৎ ছাড়া অসতে যার পা পড়ছে না, তার মধ্যে সতের উদয় হবেই। ভগবান তো সৎ, শাশ্বত, নিত্য। যার ব্যবহারিক জীবনটা এরকম, তাকে দেখলেই জানা যাবে যে তার ভেতরে সৎ আশ্রয় করে আছে, তাকে ভগবান ভগবান করতেও হবে না, আপনা থেকে তার মধ্যে ঈশ্বরীয় পূরণ হবে। তাও উনি বলছেন কতদিন করবি? যতদিন ইচ্ছে ততদিন না, সারা জীবন, সারা জীবন, যতদিন বাঁচা যাবে ততদিন ভগবান ভগবান করে যেতে হবে। কেন?
এটা বিবিদিশা নয়, এটা মোটেই বিবিদিশা নয়। যে করবে সে আপনার থেকেই করবে, সে অন্য কথা বলতে পারবে না, তার ব্রেন তাকে বলতে দেবে না, বলতে দেবে না। বিবিদিশা হলে শক্ত হবে না। ওরে ভগবান আমাদের যে অবস্থায় রেখেছেন তাতে কি সাধন ভজন হয়? তবে রেখেছেন কেন? কৃপা করবেন বলে। তা না হলে কৃপা কি জিনিস আমরা বুঝবো কেমন করে? হ্যাঁ, এই যে এতক্ষণ বলছিলেন শক্ত বাবা, বড় শক্ত, তবু করতে হবে। লোকে ভাবছে, যারা কাছে বসে আছে তারাও ভাবছেন যে উনি তো বিবিদিশার কথা বলেন না, কিন্তু এ তো বিবিদিশা। আমি যদি না পারি তাহলেই আমার ভগবানের কৃপা হলো না বলে দুঃখ হবে মনে। তারপরেই বলছেন যে আমাদের যে অবস্থায় রেখেছেন তাতে কি সাধন ভজন হয়? সত্যি তো, আমরা যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করছিলাম তা তো সাধন ভজনের অংশ নয়। কিন্তু এইগুলো আমাদেরকে কি করছে? ডিস্টার্ব করছে। সংসার সারাক্ষণ আঘাত করে মানুষ। সেই অবস্থার মধ্যে থেকে ভগবান ভগবান করা খুব শক্ত। ঠাকুর বলছেন না, সংসারী লোক, সন্ন্যাসী সে তো ভগবানের নাম করবেই, কিন্তু সংসারী লোক বিস্মন পাথর সরিয়ে ভগবান ভগবান করবে, তার অনেক জোর বেশি। আমাদের সেই বিস্মন পাথর সরিয়ে ডাকা, সেই ডাকা আমরা কি করে ডাকবো? কৃপা করবেন তাই ডাকবো। ভগবান কৃপা করবেন বলেই এই অবস্থায় রাখা। তার কৃপাতেই মনে আপনার থেকে ভগবানের নাম উদয় হবে। ভবরোগের শ্রেষ্ঠ বৈদ্য যে তোর ভেতর, তাকে ডাক, যা করবার তিনি সব করে দেবেন। 12 বছর 4 মাস যদি কেউ ভগবান ভগবান করে যেতে পারে, তবে তার দেহে যতটুকু হবার আপনা থেকে হয়। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বলছেন ভবরোগের শ্রেষ্ঠ বৈদ্য হচ্ছে ভগবান। ভবরোগটা কি? আমি এই দেহ। যদি কেউ প্রার্থনা করে, জীবন কৃষ্ণ কিন্তু জীবনের শেষ দিন অব্দি বলে এসেছেন, প্রে 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 টু গড, প্রার্থনা করো। প্রার্থনা কি? কামনা নিয়ে প্রার্থনা নয় যে আমার অনুভূতি হোক, আমার অমুক হোক, আমার দোষুক হোক, না। ঈশ্বর, আমি যেন তোমার থেকে বিচ্যুত না হই, আমি যেন ঈশ্বরত্ব থেকে বিচ্যুত না হই, এইটা প্রার্থনা। আমার এই ক্ষুদ্র আমি যেন আমাকে পেয়ে না বসে, এইটা প্রার্থনা। এইটা সারা জীবন প্রার্থনা করে যেতে হয়। তারপর যা হবার আপনা থেকে হয়। তিনি তো ভেতরে রয়েছেন, সেই বৃহৎ যিনি আমার যে ব্রহ্মস্বরূপ, তিনি তো আমার মনতেই আছেন। যা করবার সেখান থেকে তিনি করবেন, করেই রেখেছেন। আমি দেখতে পাচ্ছি না, তাই আমি প্রার্থনা করছি। আর তারপরে যেটা বলছেন সেটা একটা সাংঘাতিক কথা, যে 12 বছর 4 মাস যদি কেউ ভগবান ভগবান করে, তবে তার দেহে যতটুকু হওয়ার আপনা থেকে হয়। এটা একটা দারুণ কথা বলছেন। তাহলে আমরা সবাই নিজেদের জীবনের ক্রাইটেরিয়াটা দেখতে পারি যে 12 বছর 4 মাস কি হলো, আমি কত বছর ভগবান ভগবান করছি। সেখানে একটা ব্যাপার আছে, আমরা কেউই অবিচ্ছিন্ন ভাবে কিন্তু 12 বছর 4 মাস ধরে তাকে ডাকতে পেরেছি কি, সেটাও দেখতে হবে। যে পারছি কিনা, মাঝখানে গ্যাপ পড়ে যায়, ছেদ পড়ে যায়, এরকম হয়। তারপর আমরা এই জগৎকে ভালোবাসি কেন? সব কিছুর মধ্যেই রয়েছেন ভগবান। তিনি যে প্রিয়, তাই জগৎও আমাদের কাছে এত প্রিয়। আবার আর এক দিক দিয়ে দেখ, মরা মানুষকে বলে ছুঁতে নেই কেন? ভগবান যে তার দেহ ছেড়ে চলে গেছেন তাই। হ্যাঁ, মানে মুশকিল একটা খুব আছে এটা। যাই হোক, সত্যি জগৎ প্রিয়, কারণ জগৎ ভগবানের একটা রূপ, যে আমি জানি আর না জানি, তাই জগৎ প্রিয়। কিন্তু এই জগৎ ভগবানের রূপ, এটা জেনেও বা না জেনেও প্রিয় হচ্ছে। এই না জেনে প্রিয় হওয়া, জেনে প্রিয় হওয়ার মধ্যে একটা তফাৎ আছে। জেনে যদি প্রিয় হয়, তাহলে আমার মৃত্যুতে এই জগৎ অন্তর্হিত হলো, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, কারণ আমি জানবো আমার দেহটা গেল, কিন্তু চৈতন্যই রইল, এটা আমার জানা হবে। আর যদি না জানা হয় যে ভগবান, এই জগৎ ভগবানেরই একটা রূপ, এটা যদি আমার অনুভূতি নিতে না আসে, তাহলে কি হবে? তাহলে এই জগৎকে ছাড়বার সময় আমার কষ্ট হবে। মায়ায় আমরা মনে করি আমি এই দেহ আর জগৎ আলাদা, আমি একটি জগৎ, একটা মায়া। এই মায়ার পর্দাটা থাকে বলে দেহ যাবে, এই কথা ভেবে আমার কষ্ট হবে। দেহ চলে যাবার সময়, জগৎ ছেড়ে যেতে আমার কষ্ট হবে।
এটা প্রত্যেকটা মানুষের রয়েছে। তাই বলছেন মরা মানুষকে ছুতে নেই কেন, ভগবান তার দেহ ছেড়ে চলে গেছেন। এইটা হচ্ছে প্রচলিত সংস্কার, আমরা বলি মরা ছুতে নেই, ভগবান দেহ ছেড়ে চলে গেছেন। আরো এগিয়ে গিয়ে ভাবো, সর্বং খল্বিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম, তাহলে এই মরাটাও ব্রহ্ম, মরা মানুষের দেহটাও ব্রহ্ম, ব্রহ্মের বিকার, ব্রহ্ম তার স্বরূপে নেই, এইটুকু। হ্যাঁ, তারপর ওই যে গানটা পড়া হলো, মুখে অট্ট অট্ট হাসি। অট্ট হাসি কেন? ওরে চারিদিকে আনন্দ পরিব্যাপ্ত হয়ে রয়েছে যে, আনন্দের অবিরাম ঢেউ চলেছে। প্রশ্ন উঠবে কেন? হারুর মায়ের হারু মরে গেছে, সে যে কাঁদছে, সে কাঁদছে সেও এই আনন্দ পাবার জন্যে, কেঁদেই যে তার আনন্দ। ঠাকুরও বলছেন তিনি আনন্দে সৃজন করেন, আনন্দে পালন করেন, আবার নিধন তাও আনন্দে করেন। আনন্দ হচ্ছে একটা ভাইব্রেশন, জানো, এটা একেবারে একটা সাইন্টিফিক কথা আমি পেলাম। ভাইব্রেশন যেমন শব্দ, শব্দ তো ভাইব্রেশন থেকে তৈরি হয়, যেটাকে আমাদের জীবনকৃষ্ণ বলেছেন নাদ, নাদ থেকে দেহ। এই ভাইব্রেশন বা নাদ, এইটা হচ্ছে আনন্দ, এবং এইটা সর্ব অবস্থায় আমাদের সঙ্গে থাকে, দেহ থাকলেও থাকে, দেহ না থাকলেও থাকে, সর্ব অবস্থায়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিন্তু কাঁপছে, সবের মধ্যে কিন্তু একটা ভাইব্রেশন আছে। এবং যে ইলেকট্রন আমরা মনে করি আসলে পার্টিকেল, আসলে তা পার্টিকেল নয়, আসলে সেটা ভাইব্রেশন। স্ট্রিং থিওরিতে যেটা বলছে সব ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা আমাদের সমস্ত শরীর জুড়ে আছে, কারণ আমরা তো শরীরটাকেই অবলম্বন করে নেমেছি, পৃথিবীতে এসেছি। সুতরাং শরীর দিয়েই আমাদের যা কিছু পাওয়ার এবং দেওয়ার থাকে। এই আনন্দটা আমাদের শরীর দিয়েই বুঝতে হবে। এই শরীরের মধ্যে সারাক্ষণ একটা আনন্দের ভাইব্রেশন আছে। ওই যে বলছেন শোক হয়েছে, হারুর মায়ের হারু মরে গেছে, পুত্র শোক বড় শোক। আচ্ছা, কাঁদছেন কেন? শোকটা থেকে রিলিফ পাওয়ার জন্য তো। তাহলে কেন লোকে বলে না কাঁদো, আহা কাঁদো কাঁদো, কাঁদতে দিয়ে যত কাঁদে তত কাঁদে, কেন? ভেতরে যে পাথর চাপাটা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে শোক যদি মুক্ত হয়ে যায়, মানুষটা শোক মুক্ত হয়ে গেলেই তার আনন্দ, সবই আনন্দ। মানে আর নিধন আনন্দে, নিধন যে আনন্দে, সে তো আমরা চারপাশে দেখতে পাচ্ছি। যুদ্ধ জয় করে আনন্দ, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে সে আনন্দের কথা এখানে বলা হচ্ছে না। আনন্দের নিধন, এখানে ঈশ্বরীয় কথা হচ্ছে, সেই আনন্দের নিধন হচ্ছে আনন্দে এই দেহের লয়, কারণ সে আবার চৈতন্যে ফিরবে। আত্মা সাক্ষাৎকারের আগে শরীরে দেব ভাব হয়, সেই সময় খাবার দেখলেই খাওয়া হয়ে যায়, খাওয়ার আর প্রয়োজন হয় না। আমি তখন ইয়াং ম্যান, খুব রোবাস্ট হেলথ, খুব খাবার দরকার হতো না, খাবার দেখলেই খাওয়া হয়ে যেত। এই ভাবটা অবশ্য বেশি দিন থাকে না, অবস্থা বদলে যায়। লোকে ভুল করে ভাবে যে এই দেবতা বুঝি ইটারনাল, কিন্তু তা নয়। হ্যাঁ, ওটা একটা অবস্থা বিশেষ, ওটা একটা অবস্থা বিশেষ। সেল চেঞ্জ হচ্ছে, সেল চেঞ্জের সময় এরকম খাবার প্রয়োজন হচ্ছে না, মানে বস্তু থেকে যে পুষ্টি লাভ করার দরকার সেটা আর দরকার পড়ছে না। চৈতন্য আপনা থেকে দেহে পুষ্টি দিয়ে যাচ্ছে, কিন্তু এটা স্বাভাবিক অবস্থা তো হতে পারে না, তাই এটা স্থায়ী নয়। শুদ্ধ আধার হলে গ্রহণের সময় দেহে একরকম ভাব হয়, দেহ যেন ফুটতে থাকে। একবার অর্ধোদয় যোগের সময় আমার কেমন ভাব হয়েছিল, আমি ছটফট করছিলাম, দেখছি চারদিকে কেমন সব ছায়ামূর্তি। আর একবার অর্ধোদয় যোগের সময় দেখেছিলুম মাথার পর্দা গুড়িয়ে গেল আর বাক্সের ডালা খুলে গেল। এবার সূর্য গ্রহণের সময় দেখিসনি, যতক্ষণ গ্রহণ ছিল ততক্ষণ ধ্যান করছিলুম, কে যেন চোখ বুজিয়ে দিলে, কিছুতেই চোখ খুলে রাখতে দেবে না। এই যে বলছেন এই ভাবটা ওনার, এই পুরো জিনিসটা ওনার, এটা তো আমরা কোনোদিন অনুভব করতে পারবো না। আমরা শুনছি, শুনে মনে মনে ভিজুয়ালাইজ করতে পারি যে ওনার অবস্থাটা কিরকম হয়েছিল।
আসলে যতই আমরা বলি না কেন, এই দেহভাণ্ড আর ব্রহ্মাণ্ড আসলে এক। ওই যে বলছেন আমি এই জগৎ, এই একটা বিরাট কথা। দেহভাণ্ড আর ব্রহ্মাণ্ড এক। ব্রহ্মাণ্ডের যেখানে যা চেঞ্জ সেইটা দেহে এফেক্ট করছে সঙ্গে সঙ্গে। এটা আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের ওই অনুভূতি হয়নি, হবে না। যে দেহ আর ব্রহ্মাণ্ড এক, এই অনুভূতি আমাদের হবে না। সাধনের এক এক অবস্থা শেষ হয় আর বলে বলে যায় কৃপা সিদ্ধ, কৃপা সিদ্ধ। সেসব অতি অদ্ভুত দর্শন, আমিও সব গ্রাহ্যও করতুম না। কৃপা সিদ্ধ ও আবার কি? অনেক দিন পরে বুঝেছিলুম যে ওরে কৃপা মানে তো আপনা থেকে হওয়া। নারকুল গাছে যেমন ডাব হয়, আম গাছে যেমন আম হয়, এই দেহ বৃক্ষে আত্মা যদি আপনা থেকে ফুটে ওঠে তবে হয়, তা না হলে কোনো উপায় নেই। এখানে আর সেই কথাটা আসছে না। আমাদের দেহ বৃক্ষে আপনা থেকে কি হবে? ব্রহ্মত্বের প্রকাশ হবে। সেখানে যেহেতু আমাদের কিছুই করার নেই, আমরা কোনোভাবেই তার সঙ্গে সম্পৃক্ত নই, সেজন্য এটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। আপনা থেকে হবে, দেহ বৃক্ষে ব্রহ্মত্ব ফুটবে, একটা মানুষ ব্রহ্ম হবে, প্রতিটি মানুষই ব্রহ্ম, সে সেটা জানতে পারবে, ব্যাস। নিত্য থেকে লীলা আর লীলা থেকে নিত্য, এই কথা শুনে শুনে তো কান পচে গেছে। বল দেখি এই নিত্য লীলা মানে কি? নিত্য মানে ব্রাহ্মী স্থিতি অবস্থায় থাকা। তোরা যে বহু লোক আমায় স্বপ্নে দেখছিস, সেই আমি আসছে কোথা থেকে? নিত্য থেকে। আর লীলা কি? ওই যে দেহেতে ফুটে উঠছি, ওই হচ্ছে লীলা। তোদের একজনের স্বপ্নের সঙ্গে আর একজনের স্বপ্নের মিল নেই, তার মানে হচ্ছে যে বিচিত্রভাবে সেই লীলা চলেছে। এই হচ্ছে নিত্য থেকে লীলা। নিত্য থেকে লীলা। লোকে তো নিত্য জিজ্ঞেস করো কাউকে যে নিত্য কি, বলতে পারবে না। উনি বলছেন ব্রাহ্মী স্থিতি অবস্থায় থাকা। এই ব্রাহ্মী স্থিতি বললেও বুঝবে না। ব্রাহ্মী স্থিতি হচ্ছে যে একটা মানুষ, আমাদের প্রচলিত পৌরাণিক হিন্দু ধর্ম বলছে একটা মানুষ মারা গেলে তার মৃত্যু সময়টা দেখে, মৃত্যুকালে তার দেহের অবস্থা দেখে তার গতি নির্ধারণ করা হয়। মৃত্যুর পরের গতি, পরলোকে তার গতি কিরকম? যদি মৃত্যুকালে তার প্রাণবায়ু নিম্নভূমির কোথাও দিয়ে বের হয়, নাভি পর্যন্ত, লিঙ্গগুচ্ছ নাভি কোথাও দিয়ে যদি বের হয়, তাহলে সে ধূম্রযানে থাকে। অর্থাৎ মৃত্যুর পর আত্মা একটা ধোঁয়া ধোঁয়া কুয়াশার মধ্যে থাকে, যেখানে সে জানতেই পারে না তার অবস্থাটা কি। বেশিরভাগ অ্যাক্সিডেন্টাল ডেথ বা এই খুন টুন হওয়া এই জাতীয়, তাদের এই ধূম্রযান। তারপরের অবস্থাটা হচ্ছে চোখ পর্যন্ত, চোখ পর্যন্ত বা মাথার রোমতালু দিয়ে যার প্রাণবায়ু বেরিয়ে যায়, সেইটা হচ্ছে দেবযান, পিতৃযান বা দেবযান। অর্থাৎ এই আত্মা সরাসরি অনেকটা উপরে উঠে যায় এবং যেখানে থাকে, যেহেতু পিতৃযান, এটা হচ্ছে সূর্যলোক, সে আবার ফিরে না, এটা চন্দ্রলোক, সে আবার ফিরে আসে। চন্দ্র তো ভক্তি দ্বৈতবাদ, সে আবার ফিরে আসে, পৃথিবীতে আসে, তার মায়া থাকে, সে লীলা দেখতে চায়। নিত্য থেকে সে লীলায় আসতে চায়, সে নিত্যে তার স্থিতি নেই, সে লীলায় আসতে চায়। আরেকটা হচ্ছে যে মানুষ যারা অনেকেই আছেন সমাধিস্থ অবস্থায় চলে গেলেন, যেমন ঠাকুরের আমরা দেখেছি বা আগের আগের মহাপুরুষদের দেখেছি, এবং জীবন কৃষ্ণও গেছেন ওই সমাধিস্থ অবস্থাতেই। এদের কি হয়? এদের ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ এরা শুধু চৈতন্যে মিশে যান। যেহেতু এদের চৈতন্য সাক্ষাৎকার হয়েছে, দেহ চৈতন্যময় হয়ে গেছে, তাই জন্য মৃত্যু এলেও কি না এলেও কি, এদের স্থিতিটা ওই ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মে পরম স্থিতি, তাই ব্রাহ্মী স্থিতি। এবার এটা আমরা বুঝতে পারবো না। এবার ওকে যে আমরা স্বপ্নে দেখছি, এখনো যে দেখছি, তখন তো দেখেছে নিত্য থেকে এসেছে, তার কারণ তিনি ব্রহ্ম, একেবারে বিকশিত ব্রহ্ম। বলছেন আমি প্রতিটি অণুতে পরমাণুতে ব্রহ্ম, এই যে বলছেন,
তাহলে সেই অবস্থায় তখন তার জীবিতকালে তাকে লোকে দেখেছে। আমরা এখন দেখছি কোত্থেকে? আমরা দেখছি তার ওই ব্রাহ্মী স্থিতি অবস্থার জন্য। তিনি ব্রহ্মে পরম স্থিতি লাভ করেছেন। তার দেহ থাকলো গেল কিছু এসে যায় না, কারণ তিনি চৈতন্যে লীন হয়ে আছেন। আর আমাদের সমস্ত অনুভূতি ওই চৈতন্য থেকে নামছে দেখে, ওটাকে লীলা বলছি। আমরা যখন তাকে দেখছি লীলা, কিন্তু আমরা যখন দেখছি না অথচ বোধে বোধ করছি, তখন সেটা নিত্য। বলছেন আর আমার রূপটা থাকবে না, আমার নাম রূপটা থাকবে না, কিন্তু বোধটা থেকে যাবে। এই বোধটা থেকে যাওয়া মানেই নিত্যে প্রকাশ হবে প্রত্যেকটা মানুষের মধ্যে। তারপরেরটা পড়ে না, আর একটাই আছে। ওতপ্রোত কথাটা তো অনেক দিন ধরে শুনে আসছিস, মানে কি বল দেখি? আজ দুপুরে হঠাৎ মনে হলো, আরে যেভাবে চলে এসেছে এ কথার মানে তো তা নয়। ওতপ্রোত মানে ভেতরে বাইরে। যদি এখন কেউ বুদ্ধ বা চৈতন্যকে দেখে, সে ওতপ্রোত হলো না, সে যে কেবল তার ভেতরে দেখছে। এই যে তোরা এখানে আমায় বাইরেও দেখছিস আবার ভেতরেও দেখছিস, ওই হলো ঠিক ওতপ্রোত, ভেতরে আবার বাইরে। হ্যাঁ, এটা ওনার থাকাকালীন অবস্থা, উনি জীবন্ত বসে আছেন সামনে, সেই সময়ের অবস্থা। এটা কিন্তু আর পরের অবস্থা না। এখন আর ওতপ্রোত নেই, কারণ আমরা তার স্থূল শরীরটা পাচ্ছি। এখন আমরা ওই চৈতন্য থেকে তার রূপ আসছে সেইটা পাচ্ছি, কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ লীলা বেশি দিন চলে না। লীলার একটা সময়সীমা আছে, একটা সময়ের পর কিন্তু লীলা থাকে না, এটা আমাদের মেনে নিতে হবে। অনেকেরই দুঃখ হয়, কিন্তু এই যে কোনো আমরা যেটা করছি, এটা সেদিনকে যেমন দেবাশিস বলছিল, আমি বললাম যে পাঠক গোষ্ঠী চিরকাল থাকবে না, ওটা একটা ফেজ। যতদিন প্রয়োজন, ঈশ্বরের যতদিন প্রয়োজন ততদিন ঘটনাটা চলবে। কোনো কিছু চিরস্থায়ী নয়, যেটা চিরস্থায়ী নয় সেটাকেই লীলা বলা হচ্ছে। তো এটা চলে যাবে, এই ফেজটাও চলে যাবে, কিন্তু ওই যে বোধটা, নিত্যে প্রকাশের যে বোধটা, সেটা চিরকালীন, সেটা থেকে যাবে।